গুড মর্নিং বন্ধুরা। তো আজকের ব্লগটা খুবই সকাল থেকে শুরু করেছি আর একটা সুন্দর মিষ্টি দিন আজকে আমার কাছে লাগছে। তো এখানে দেখো ফুলে তোমরা বুঝতেই পারছো দুটো কালার এসছে, বেশ ভালো লাগছে। আর চারিদিকে কোকিল ডাকছে, এত পাখি ডাকছে, এত ভালো লাগে এই সময়টা। আর আজকের সকালটা মানে আমি কি কারণে ক্যাপচার করতে চাইছি জানো তো, দেখো মেঘলা রয়েছে, তো তোমার কি বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়তো আছে, আমি ঠিক জানি না, সেরকমই দেখাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। অনেক সময় ভুল ওরা দেয়। তো সেই মেঘলা ওয়েদারটা দেখো, পুরো মেঘ করে রয়েছে। এখন মেবি 6:30 বাজে, আমি 6টার মধ্যেই উঠে গেছি, আজ যেহেতু আমার ব্লাড নিতে আসবে সেই কারণে। তো সকাল সকাল সব কাজ কিন্তু আমার ডান, মানে রান্নাবান্না ছাড়া। আর উপরে চলে এসেছি, তো এখন ভাবলাম যে না, এখান থেকে ব্লগটা কন্টিনিউসলি করা যাক। আর এখন আমি কি করবো জানো তো, গাছে একটু জল দেবো ভেবেছিলাম, বৃষ্টি হলে দেবো না, তবু না, আমার কাজ আমাকে করতেই হবে। তো চলো জলটা দেওয়া যাক। তো হেসেলে চলে এসেছি। এত তাড়াতাড়ি রান্না করব না যদিও। তো এই কুমড়ো শাকগুলো কালকে একটু ওবারই গেছিলাম, তো মা দিয়েছিল দুটো ডাঁটা, তো দুটো ডাঁটা কেটে দেখো ছোটো ছোটো করে কেটেছি, অনেকটাই হয়েছে। তো আমার ভীষণ শাক ভালো লাগে, তো এটা কী দিয়ে করব বুঝতে পারছি না। ওকে বলেছিলাম একটু কাঁচা ছোলা এনে দিতে, কালকে রাত্রেই বলেছিলাম। তো দেখি সবজি টবজি কী দিয়ে করা যায়। তো শাকটা তো থাকছেই সকালে, আর গরম ভাত সাথে আর কি করি সেটা দেখো। আর কাল রাতে না আমার একটা পার্সেল এসছে, সেটা আনবক্সিং করা হয়নি, ভাবছি এখনই করে নিই, কারণ অনেকটা কাজ হয়ে গেছে, ফাঁকাই আছি, বসে কি করব। এই গাবিলতির জন্য অনেক সময় ভিডিও করতে পারি না বা হয়ে ওঠে না। তো চলো সেটা একবার দেখাই। তো বন্ধুরা চলে এসেছি একটা পার্সেল আনবক্সিং করতে। তো এই দেখো, আর আজকে কিন্তু সাথে ছুরি কাঁচি সব নিয়ে হাজির। তো চলো এটা আনবক্সিং করা যাক, কী আছে তোমরা গেস করো। অনেকদিন ধরে নেওয়া করছিলাম, তো ফাইনালি হয়ে গেছে নেওয়া। কালারটা কেমন হয়েছে জানিও। আর এই দেখো, এটাও খুব সুন্দর চোখ ঢাকার জন্য। তো এটা কালার অপশান ছিল, তো এটাই নেওয়া হয়েছে। কালোটা অতটা ভালো লাগছিল না, তো দিয়েই নিলাম। এটা আবার ভেবো না আমার জন্য, এটা হলো তোমার দাদা ভাইয়ের, আমার নয়। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর সাথে এই জিনিসটা পেয়ে তো আরও ভালো লাগছে, আর এটা ওয়াশ করাও যাবে। তো কেমন হয়েছে এটাই দেখানোর ছিল। আর এই পার্সেলটা কালকে রাত্রে এসছে, তাই আনবক্সিং করা হয়নি, আজকে করে নিলাম। তো তোমরা জানিও কমেন্টে যে কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার সকালবেলা ব্লাড নিতে আসার কথা ছিল, তো সেটা কিন্তু নিয়ে গেছে। আর এই দেখো হাতের এখানটায় পুরো কালচে একটা, বুঝতে পারছো, এখান থেকে নেওয়া হয়েছে, তো ভাঁজ করলে পুরো বোঝা যাচ্ছে। তো শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে, যেহেতু ব্লাডটা নিয়ে গেছে, তো সেই কারণে। আর 8টায় নেওয়ার কথা ছিল বলে ভাইটা কিন্তু ঠিক 8:02-এর মধ্যেই চলে এসছে কিন্তু ব্লাডটা নিতে। তো এবার রিপোর্ট আসলে বুঝতে পারবো। তো শরীরটা দুর্বল লাগার কারণে আজকে কিন্তু আর লিকার চা নিইনি, আজ একটু হরলিক্স নিয়ে নিলাম। তো ভাবলাম যে না, আজকে হরলিক্সই খাওয়া যাক। তো খেয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। তো চলো ততক্ষণে খেয়ে নিই গরম গরম। তো ভেবেছিলাম আজকে শাক করব, তো সেটা আমার হলো না, শাকের জায়গায় পড়ে আছে। তো তোমাদের দাদাভাইয়ের অনেক দিন ধরে একটু ইচ্ছে ছিল চুনো মাছের ঝাল খাবে, তো এখানটায় চুনো মাছের ঝাল করেছি। সকালে চুনো মাছের ঝালও গরম হাতে খেয়েছে, আর ডিমের অমলেট করেছিল ও নিজে। তো ওর আজকে মানে কাজের ছুটি আছে বলে ও নিজে রান্না করবে, আমাকে জাস্ট মশলা করে রেখে দিতে বললো, আমি করে রেখেছি। তো এখানটায় চিকেন হবে, সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এখানটায় আদা বাটা, রসুন বাটা, আর কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা সব আমার কমপ্লিট। আর সাথে আর একটা মেনু হচ্ছে।
তো উনি বলেছিল যে একটু লতি খাবে শুটকি মাছ দিয়ে, কে কে খাও সেটা জানিও। তো আমাদের ঘরে খাওয়া হয়। আর এখানে মাছ দেখো গরম জলে মানে ভিজিয়ে রাখা হয়েছে, আর এখানে লতিটা একটু সেদ্ধ করে মানে ভাপিয়ে ফেলবো। এটা আমি বানাবো, চিকেনটা দাদা ভাই করবে। তো দেখো বন্ধুরা, একটু গরম পড়াতে কত সুন্দর ফুল হয়েছে। আর আমার সিংহাসনটা দেখো জাস্ট ওয়াও। আর দেখো এখানটা সাদা অপরাজিতাও পেয়েছি আজকে। তো কেমন লাগছে তোমরাই বলো। আর এই ফুলটা দেখো এত সুন্দর হয়েছে, ছোট্টর মধ্যে কি কিউট লাগছে। মানে ফুলটা ফুটলে ঘটের উপরে, মানে ঘট দেখাই যায় না, সেই একটা একটু বেঁকে তেড়ে গেছে। তো কেমন লাগছে। তো আমার পুজো শেষ হলে তারপরে আমরা খাওয়া দাওয়া সারবো। তো তার আগে দেখিয়ে দিলাম আমার গোপু সোনাদের কি কিউট লাগছে দুজনকেই। তো এখন আমরা জাস্ট খেতে বসছি। আর শুটকি মাছের মানে লতি দিয়ে বানানো এটা আগে শুরু করব। তো ওদিকে পাপা চিকেন দিয়ে খাওয়া শুরু করেছে, ওর নাকি ভীষণ টেস্ট হয়েছে, বলছে পাপার হাতে বানানো টেস্টও হবে। তোমাদের দাদাভাইও খাওয়া শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের আর একটা জিনিস স্পেশাল বানানো, এই দেখো স্যালাডও লঙ্কা এর মধ্যে মাখিয়ে নেয়, আর এর মধ্যে লেবু দিয়েছে, আরও টেস্ট হবে, একটু মানে ঝাল ঝাল টক টক হবে। দিদি আজকে বলছিল তোমার ওই রোলের কথা, বুঝছো, চিকেন রোল, বলছে ওর ওই চিকেন রোলটা আমি খুব মিস করি। হ্যাঁ, না তুমি এখানে বানিয়ে খাইয়েছিলে। তো চলো খাওয়া শুরু করা যাক, তারপরে চিকেনটা নেব, দেখি কেমন হয় বরের হাতে বানানো।